জয় হিন্দ বন্ধুরা, আজকে আবার একটা নতুন অঙ্ক নিয়ে আলোচনা করব খুব সহজ এবং শর্ট পদ্ধতিতে। কি বলছেন, এ একটি পেন বিকে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে 20% লাভে বিক্রি করে 204 টাকায় বিক্রি করে, অর্থাৎ সিকে 204 টাকায় বিক্রি করে। এর ক্রয় মূল্য কত? তাহলে কি করে করব? এ বি সি, এ বি সি, তাহলে এর ক্রয় মূল্যটা নির্ণয় করতে বলেছে। তাহলে ধরে নিব যে এর ক্রয় মূল্য 1000 টাকা। 100 টাকা ধরছি না, কারণ এখানে যে আমার কারণ ক্ষতি আছে, যত বেশি ধরবো তত ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে ধরছি 1000 টাকার ক্রয় মূল্য এর। এবার এ কি করেছেন, বিকে 15% ক্ষতিতে বিক্রি করেছে। 15% ক্ষতি অর্থাৎ 15% কমে বিক্রি করেছেন যতক্ষণ তার থেকে। তাহলে 1000 15% যদি কম হয় তাহলে কত হবে? 1000 15% যদি কম হয় তাহলে 100%-এর মধ্যে 15% হলো 50% পেয়েছেন। তাহলে 85/100, দুটা শূন্য সমান দুটা শূন্য, তাহলে 85 × 10 মানে 850। তাহলে বিকে বিক্রি করেছিলাম 850 টাকায়। এরপর কি বলছেন, বি ওই পেনটি 20% লাভে বিক্রি করে। লাভে বলতে যোগ চিহ্ন, তাহলে 850 টাকা 20% লাভে মানে 100 টাকায় 20 টাকা লাভ। তাহলে 120/100, তাহলে একটা শূন্য একটা শূন্য, এখানে একটা শূন্য একটা শূন্য, তাহলে হচ্ছে 85 × 12। তাহলে 5 × 60, 0 × 6, 8 × 96, 102, মানে বি সিকে 1020 টাকায় বিক্রি করেছে। বি সিকে 1020 টাকায় বিক্রি করেছে। তাহলে বি সিকে 1020 টাকায় বিক্রি করেছে পেনটি, কিন্তু এখানে বলেছে কত? 204 টাকায় বিক্রি করেছে। অর্থাৎ 1020 এই মানটা 204 সাথে সমান। কি নিয়ে করতে বলেছে? এর ক্রয় মূল্য। তাহলে এর ক্রয় মূল্য কত ছিল? 1000। তাহলে 1020 মান যদি 204 টাকা হয় তাহলে 1000 মান হবে 204/1020 গুণিত 1000। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। এবারে 102 দুগুণে 204, তাহলে 102 দুগুণে 204, তাহলে এখানে পাচ্ছে কত? 2, আর এখানে আছে 100। তাহলে 2 × 100 হলে 200। তাহলে এর ক্রয় মূল্য ছিল, তাহলে অপশন নম্বর বি আছে সঠিক উত্তর।